প্রবল বর্ষণে কার্যত জলমগ্ন কৈলাসহর পুরো এলাকা। একের পর এক এলাকা ডুবে যাচ্ছে বৃষ্টির জলে, আর সেই জল বেরোনোর কোনো সঠিক ব্যবস্থা নেই বললেই অভিযোগ। শহরের জল নিষ্কাশন ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে, এমনটাই দাবি ৬ নম্বর ওয়ার্ডের পুর কাউন্সিলর মোহিতলাল ধরের। তবে শুধু তিনি নন, শহরের সাধারণ বাসিন্দারাও ক্ষুব্ধ পুর প্রশাসনের নিষ্ক্রিয়তায়। পুর পরিষদের বিরুদ্ধে সরাসরি বিস্ফোরক অভিযোগ তুলে কাউন্সিলর মোহিতলাল ধর বলেন, পুর পরিষদের কোনো আগ্রহই নেই ড্রেন পরিষ্কারের বিষয়ে। বছরভর কোনো কাজ হয় না, মাঝে মাঝে লোক দেখানো ভাবে কিছু বোতল আর প্লাস্টিক তোলা হয় ড্রেন থেকে, ব্যাস সেটাই ওদের কাজ শেষ। তিনি আরো জানান, শহরের গুরুত্বপূর্ণ সুইচ গেটগুলো বছরের পর বছর পড়ে রয়েছে অকেজো অবস্থায়। বারবার পুরসভার জেনারেল মিটিংয়ে তিনি এসব বিষয়ে দাবি তুলেছেন, কিন্তু কোনো কার্যকরী পদক্ষেপ আজ পর্যন্ত গ্রহণ করা হয়নি। কাউন্সিলর আরো অভিযোগ, বৃষ্টি হলেই ওদের ড্রেন পরিষ্কারের কথা মনে পড়ে, তখন আবার বলে লেবার পাচ্ছি না। পুরসভার এই ভাওতাবাজি চলবে আর সাধারণ মানুষ কষ্টে থাকবে, এটা মেনে নেওয়া যায় না। শহরের জল নিষ্কাশনী ব্যবস্থা, সবচেয়ে বড় কথা হলো আজকে 3 বছর যাবৎ শহরে ড্রেন পরিষ্কার করতে পারছে না পুর পরিষদ। কোনো সৎ উদ্যোগ নেই ড্রেন পরিষ্কার করার। দ্বিতীয়ত এই যে সুইচ গেটগুলি আছে ছড়ার, শহর লাগোয়া ছড়ার, যে লক্ষ্মী ছড়ার, এই সুইচ গেটগুলিকে মেরামত করছে না, এগুলি রক্ষণাবেক্ষণ করছে না ভালো করে। গতবারও এই যে পাম্পগুলি ছিল ওগুলি চালাচ্ছে না, এবার অবশ্য চলছে, পাম্পগুলি এখনও চলছে। কিন্তু এই খামখেয়ালির জন্য আজকে আমরা শহরের পুর পরিষদের ভেতরে শহরের এই দুরবস্থা। একটু বৃষ্টি দিলেই সব দিকে রাস্তায় জল উঠে আসে, এবং বৃষ্টি দিলে মনে হয় ওদের যে 5 জন লোক লাগাই, 5 জন লোক লাগিয়ে কিছু জলের বোতল ড্রেন থেকে উঠলে এইসব দেখিয়ে মানুষকে ভুল বুঝিয়ে রাখার চেষ্টা করছে পুর পরিষদ। আপনি নিজেও তো একজন কাউন্সিলর, কি বলবেন আপনি? আমি অনেক দিন এই জেনারেল মিটিংয়ে আমি বলেছি পুর পরিষদের ড্রেনগুলি পরিষ্কারের জন্য, কিন্তু কোনো ভালো উদ্যোগ পুর পরিষদের নেই এই ড্রেন পরিষ্কার নিয়ে। বৃষ্টি আসলেই ওদের ড্রেন পরিষ্কার করার কথা মনে হয়, আর না হলে এরা ড্রেন পরিষ্কার করতে রাজি থাকে না, বলে লেবার পাচ্ছি না, এই পাচ্ছি না, সেই পাচ্ছি না, ভাওতাবাজি করে মানুষকে ভুল বুঝিয়ে রাখার চেষ্টা করছে। শুধু মোহিতলাল ধর নন, শহরের বাসিন্দারাও ক্ষোভে ফেটে পড়েছেন। এক স্থানীয় বাসিন্দা বলেন, হ্যাঁ এটা প্রাকৃতিক দুর্যোগ ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে পুর প্রশাসনের কোনো দায় নেই। সারা বছর ড্রেনগুলো জঞ্জালে ভর্তি থাকে, পরিষ্কারের নামগন্ধ নেই। এখন তো জল বেরোবারও জায়গা নেই, পুর পরিষদ দায় এড়াতে পারে না। সারা কৈলাসবাসী জলমগ্ন হয়ে আছে, আমাদের প্রচণ্ড অসুবিধা হচ্ছে। যদিও এটা প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়েছে, আমি প্রশাসনকেও দোষ দেবো না, তারপরেও কিছু গাফিলতি প্রশাসনের আছে, যার দরুন আমরা আজকে এই পরিস্থিতি মোকাবিলা করছি। গোবিন্দপুর তথা কৈলাসর প্রাণকেন্দ্র মোটর স্ট্যান্ড এরিয়া পর্যন্ত জলের তলায় ডুবে আছে। আমি আশা রাখছি কৈলাসরের পুর পরিষদের দিকে ওরা একটা ব্যবস্থা করবে, যাতে জলটা তাড়াতাড়ি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। এই পরিস্থিতিতে শহরের একাধিক এলাকা কার্যত অচল। পুরনো মোটর স্ট্যান্ড, RGM হাসপাতাল, গোবিন্দপুর, জেল রোড, দক্ষিণ কাছেরঘাট, নতুন কালীবাড়ি, এসব অঞ্চলে জলস্তর এতটাই বেড়ে গেছে যে যান চলাচল তো দূরের কথা, সাধারণ মানুষ ঘর থেকে বেরোতেও পারছেন না। বহু দোকানপাট, ঘরবাড়ি জলমগ্ন হয়ে পড়েছে। জনগণের প্রশ্ন, এই দুর্দশার দায় কে নেবে? বিশেষ করে যখন সামনেই পুরসভার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে, তখন প্রশ্ন আরো তীব্র। অনেকেই বলেছেন, যদি পুর পরিষদ এখনই জল নিষ্কাশন ব্যবস্থার উন্নতি না করে, তাহলে শাসক দলকে এর মাশুল গুনতে হবে ভোটের বাক্সে।